একাধিক বলি, আকবারই আমি বলতে চাই না, যখন যেটা একদমই কনফার্ম হয় তখন জানতে পছন্দ করি। আহ, একাধিক না ততোধিক এগুলো আসলে কন্ট্রাকচুয়াল জায়গায় চলে গেছে, হয়ে গেছে। এখন ওগুলো নিয়ে গবেষণাও অনেক দূর এগিয়ে গেছে। সো আমি খুব এবার হয়তো বা এত বেশি সময় হবে না, এবার খুব আর্লি চলে আসবো। আমি যেমন ফেস্টিভ্যাল ছাড়াও আসতে চাই। মানে একজন মানুষের বেঁচে থাকার জন্য, যেহেতু আমি এটা প্রফেশনাল ডিল করি, প্যাশন থেকে তো করি, নেশা এবং পেশা দুটোই। তো আমার কাছে মনে হয় একজন প্রোটাগনিস্ট যে মেইন স্ট্রিমের মেইন ক্যারেক্টার পোর্ট্রে করবে, তাকে আসলে ঈদ ছাড়াও আসতে হবে। তো আমার কাছে মনে হয় যে বছরে 3টা বা 4টা ছবি নিয়ে আসাটা উচিত এবং চেষ্টা করা উচিত, হার না মেনে অথবা মানে রুখে না যে। এটা সবার ক্ষেত্রে, এটা আমার ক্ষেত্রে, আমি বলবো এটা সিয়ামের ক্ষেত্রেও, যারা সলো কাস্টিং বা এই মোশাররফ ভাই যখন আসছে, আমি বলবো মোশাররফ ভাইয়েরও অনেক বেশি নিজেকে ফিল্মে এন্ডোর্স করা উচিত, ডিফারেন্ট ডিফারেন্ট গল্প নিয়ে আসা উচিত। শুরুতে সকালে উঠে দায়িত্ববোধ জায়গা থেকে ছেলেকে নিয়ে নামাজ পড়তে যাওয়া, এসে ফ্যামিলি বন্ডিং, ফ্যামিলির সাথে সময় দেয়া এবং তাদেরকে আগের থেকে জানানো যে আমি বিকেলে চলে যাব, কারণ আমার মন পড়ে আছে এখানে, আমি এখানে আসবো। আমি দর্শকদের এই ছোট হাসি, ছোট তারা যে ইমোশনাল সিকোয়েন্স একদম নাম হয়ে আছে, সেগুলো আমি দেখতে চাই। তো লুকিয়ে দেখবো, এটাই আমার এই। সো আমার কাছে মনে হয় যে আজকে তো আমি সবচেয়ে বেশি বাচ্চা, এবং এক সপ্তাহ হয়তো এই বাচ্চা মেয়েটা চলবে। তো আমি দর্শকের উদ্দেশ্যে এটা বলবো যে আপনাদের ঈদটা নিরাপদে কাটুক, স্বাভাবিক কাটুক, সুন্দর কাটুক। এবং আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা অবশ্যই সিনেমা হলে এসে দাগি এক্সপিরিয়েন্স করবেন। শুধু দাগি নয়, সম্পূর্ণ মানে বাংলাদেশের যতগুলো ছবি আছে সবগুলো আপনারা এক্সপিরিয়েন্স করবেন, কারণ আমার একটা দাবি যে প্রত্যেকটা গল্প আলাদা আলাদা জনরার। সো আপনারা বোর ফিল করবেন না আমার মনে হয়। সো আপনারা আসুন, হলমুখী হন, তাহলে আমরা যারা নাটক বন্ধ করে বসে আছি, তারা একটু বেশি বেশি কাজ করতে পারবো, আপনাদেরকে এন্টারটেইন করতে পারবো। যে ইমেজ, যেখানে যে অ্যারেঞ্জমেন্ট, সেভাবেই আমাকে কাজ করতে হবে। সো আমার কোনো প্ল্যাটফর্মের প্রতি আমার কোনো দ্বিমত নেই। হ্যাঁ, যখন একটা মানুষ একটা প্ল্যাটফর্মে কাজ করে, তখন হয়তোবা অন্য প্ল্যাটফর্মে কাজ সে সময় করা যায় না। ইটস এ ট্রিক, অর এটা একটা রুল, বা এটা একটা ধরন। হ্যাঁ, সো আমি যখন রেগুলার সিনেমায় কাজ করব, এখানে অনেক দীর্ঘ সময় দিতে হয়। সো আমি অবভিয়াসলি আমার পক্ষে নাটকে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। কিন্তু এমন না যে আমি যখন আমার ইভেন্টফুল, একটু নিজের সহাবস্থানটা অনেক একটু দৃঢ় হবে, তখন হয়তো ইভেন্টে আমি নাটক করবো। কারণ আমি কখনো নাটক ভুলতে পারবো না। ওইটা আমার রুট, ওইটা আমার শেকড়। আমি যেমন কখনো মডেলিং বলতে পারবো না, কারণ আমি মডেল অ্যাজ এ মডেল নিজেকে আগে আমি তৈরি করেছি, তারপরে নাটকে এসেছি, তারপরে থ্রেট ফিল করছি যে মডেলরা কাজ করতে পারে না। দেন আমার নাটকে আসা, অভিনয়ে আসা, দেন ওটিটিতে যাওয়া, দেন আবার থ্রেট যে নাটকের মানুষ সিনেমাতে ওয়ার্ক করে না। মানে এই যে এটা একদিক দিয়ে পজিটিভ, কারণ এটা আমার মতো মানুষের হয়তো অনেক হেল্প করে। এর মানে এই না যে আমার সাথে তার তুলনা হবে, বা আমার সাথে তার, আমরা দুইজন, আমি প্রত্যেকেই এখানে যারা যে সময় আছে মানে আসে কাজ করতে, তারা ডিফারেন্ট ডিফারেন্ট টাইম লাইনে আসে। তো এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম। হ্যাঁ, আমি আমার মনের মধ্যে হুমায়ুন ফরিদীকে নিয়ে একটা অসম্ভব গাঢ় সম্মান আছে, এবং আমি তাকে আমার গুরুর দরজা দিই। হ্যাঁ, পারফরমেন্সের জায়গা থেকে। সো এটা যদি কেউ বলে, মন্দ না। কিন্তু আমি আমি মানে তার, আমার কাছে মনে হয় যে আমি একজন হুমায়ুন ফরিদীর নখের যোগ্যতা রাখি না। হ্যাঁ, সো আমার কাছে এরকমই মনে হয়। আর বাপ সবসময় বাপই থাকে। হ্যাঁ, তো প্রত্যেকের আলাদা আইডেন্টিফিকেশন, এবং ছেলের পরিচয় অনেক সময় বাপ পরিচিত হয়, এবং বাপের পরিচয় অনেক সময় ছেলে পরিচিত হয়। তো আমার মনে হয় এভরি ইন্ডিভিজুয়ালের আলাদা আইডেন্টিফিকেশন থাকলে সেটা অনেক বেটার। আমি একজন আফরান নিশো যেন হয়ে উঠতে পারি, এবং ভালো পারফর্ম করতে পারি ভবিষ্যতে, এবং সবাইকে নিয়ে একসাথে ইন্ডাস্ট্রির কোনো ভালো দিকে যেন নিজেকে কন্ট্রিবিউট করতে পারি, সেটা আমার লক্ষ্য। সংলাপটা নিশানের মুখে, সো তার ব্যক্তিগত মতামত এটা, সেই মতামতের সাথে দর্শকের মতামত মিলে কিনা, সেটাই হচ্ছে ভাবার বিষয়। বা এই কথায় দর্শকের মনে কোথাও যে এন নোটে এটা নাড়া দেয় কিনা, যে এই নিশান কি দাগি হয়ে থাকলো, নাকি সে ইটস এ স্টোরি অ্যাবাউট রিডেম্পশন, সে কি মুক্তি পেলো কিনা, সেটাই দেখার বিষয়, সেটাই ভাবার বিষয়। প্রথম দিনের প্রাপ্তি সবসময় ইটস গোনা বি বিউটিফুল, এবং এটা আমার কাছে মনে হয় এটা খুবই মানে অনাকাঙ্ক্ষিত না, এটা খুব কাঙ্ক্ষিত ছিল। এতদিন পর যারা আমার ভক্ত সকল, তারা সিনেমা দেখতে আসবে, এটাই খুব স্বাভাবিক। যদিও আমাদের এখানে আমাদের বারবার প্রমাণ করতে হয়
সো আমার আমার এতে কোনো আপত্তি নেই বা এতে কোনো সংশয় নেই। বাট আমার কাছে মনে হয় যে বিং এ নাটকের পারফর্মার, আমি নাটক ওন করি এবং এটা আমার রক্তে মিশে আছে, এবং আমি আই এম সো প্রাউড যে আমরা নাটক থেকে যারা এসেছি বড় পর্দায় কাজ করছি, এবং শুধুমাত্র আমি না, বিভিন্ন কলাকুশলী এখন ডিরেক্টর থেকে শুরু করে সবাই নাটকের তারা খুবই ইম্পর্টেন্ট জায়গা হোল্ড করছে। আমার আমার মতে হচ্ছে একজন পরিচালক নাটকের হোক বা সিনেমার হোক, গ্রহণযোগ্যতার জায়গায় তারা সম অধিকার এবং সম অ্যাটেনশন পাওয়ার অধিকার রাখে। অ্যাট দ্য সেম টাইম পারফর্মাররাও, সেটা নাটক থেকে আসুক আর সিনেমা থেকে আসুক, এক্সপিরিয়েন্স কথা বলতে হবে এবং তার যে উদ্দেশ্য সেটা অনেক সঠিক হবে। সো এটাকে আমরা যে আমরা বা হয়তো বা কম ভালো গল্প আসবে, বাট আমার কাছে মনে হয় যে যে সময়টা আমি নিয়েছি, আমাকে একটা গল্পের প্রেমে পড়তে হবে এবং অ্যাট দ্য সেম টাইম টোটাল যারা এক্সিকিউট করে বিভিন্ন ডিপার্টমেন্ট, সম্পূর্ণ বিষয়টা মনপুত হতে হবে। হ্যাঁ, এটা টোটালটা হচ্ছে টিম এফোর্ট। এটা যখন পর্যন্ত সবাই একসাথে আসবে না এবং যেটা মনোপুত হবে না, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আমার পক্ষে সিনেমা করা সম্ভব না। সো আফটার সুরঙ্গ আমাদের অনেক প্ল্যান আছে, অনেক প্ল্যান করেছি আমরা, কিন্তু আমরা কোনোটাই এক্সিকিউট করতে পারি নাই। সো দিস ইজ দ্য বিউটি অফ দাগি, যে দাগি আমরা এক সূত্রে, এক সুতোয় সবাই একত্রিত হয়ে এক কথায় এক দাগে শেষ করার একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং আলটিমেটলি আফটার 2 ইয়ার্স দাগি আপনাদের সামনে এসেছে। সিনেমার প্রেমে আমি পড়ে যাই যে এই যে এত বড় স্ক্রিন, এখানে এসে লুকিয়ে যে দর্শকদের ইন্টারাকশন আমি শুনি, এটা একটা প্রেম, এটা একটা ভালোবাসা। এই যে তারা ভালোবেসে যখন রিয়াকশন গুলো দেয়, সেটা আমার শুনতে ইচ্ছে করে, সেই জন্য আমি চলে আসি। এবং এই জন্য আমি বারবার বলছি যে আমি ভবিষ্যতেও আসবো, যতদিন সিনেমা করবো ততদিন আসবো, যতদিন আমার পা চলবে। আমি খুব কাছাকাছি দর্শকের রিয়াকশন গুলো নিতে চাই এবং তাদেরকে থ্যাঙ্কফুলনেস এর জায়গাটা আমি তাদেরকে বলতে চাই নিজে।